এই বিএনপি জামাত বিদেশি শকুন আমাদের দেশে নিয়ে আসতে চায়। তারা জনগণের দিকে তাকায় না, জনগণের দিকে না তাকিয়ে তারা কখন বিদেশি শকুনরা আসবে এবং আমাদের ছোঁয়াল মারবে সেই সেইভাবে তাকিয়ে আছে। এরা বিদেশিদের হাতে দেশ তুলে দিতে চায়। আমরা আমাদের শক্তি এই জনগণ, আমাদের শক্তি এই বিশাল সমাবেশ, আর তাদের শক্তি বিদেশি শকুন। শেখ হাসিনার সরকার বারবার দরকার, হাসিনার বাংলাদেশ ধন্য। সমাবেশের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আবু আব্দুল মান্নাফি আজকের সভায় প্রধান অতিথি হিসেবে একটু পরে উপস্থিত হবেন। বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, ৩বার নির্বাচিত সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকর্মী, আওয়ামী লীগের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আজকের সভায় উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে আগত নেতৃবৃন্দ এবং কাউন্সিলরবৃন্দ, আওয়ামী পরিবারের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ভাই বোনেরা, আপনাদের সবার প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আজকে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে আজকে এখানে আমরা সমাবেশ করছি। আর একটু দূরে শেখ রাসেলের খুনিরা সমাবেশ করছে। এই বিএনপি হচ্ছে শেখ রাসেলের খুনি। ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের প্রধান কুশীলব, অন্যতম প্রধান কুশীলব হচ্ছে জিয়াউর রহমান। যেই জিয়াউর রহমান খুনের মাধ্যমে ক্ষমতা দখল করে এই বিএনপির জন্ম দিয়েছে। সুতরাং সেই সমাবেশ হচ্ছে শেখ রাসেলের খুনিদের সমাবেশ। আজকে দেশকে নিয়ে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র হচ্ছে এই বিএনপি জামাত বিদেশি শকুন আমাদের দেশে নিয়ে আসতে চায়। তারা জনগণের দিকে তাকায় না, জনগণের দিকে না তাকিয়ে তারা কখন বিদেশি শকুনরা আসবে এবং আমাদের ছোঁয়াল মারবে সেই সেইভাবে তাকিয়ে আছে। কার যেমন ওই খাবারের উচ্ছিষ্টকে বিতরণ করছে সেই দিকে তাকিয়ে থাকে, বিএনপিও কাকার শকুনের দিকে তাকিয়ে থাকে। কদিন আগে তারা সিলেটে সমাবেশ করেছে। সমাবেশ করে বলেছে কি দেশের মানুষ নাকি চাল ডাল কিনতে পারে না। আর সিলেটে বিএনপির যে কন্ট্রাক্টর খাবার সাপ্লাই দিয়েছে